প্রাকৃতিকভাবে পাকা আম এবং কৃত্রিমভাবে পাকানো আম কিভাবে চেনা যাবে এই বিষয় নিয়ে আজকের ভিডিও। বেশ কিছু বৈশিষ্ট্য আছে যা দিয়ে সহজেই বোঝা যায় আমকে পরিণত হওয়ার আগেই পাকানো হয়েছে না প্রাকৃতিকভাবে পেকেছে। যে বৈশিষ্ট্যগুলো দ্বারা গাছ পাকা আম আর কৃত্রিমভাবে পাকা আম পার্থক্য করা যাবে সেগুলো হলো: 1 নম্বর, গন্ধ। প্রতিটি জাতের আমের নিজস্ব একটা সুমিষ্ট গন্ধ আছে, যে গন্ধের জন্য আমটি নিজস্বতা প্রকাশ পায়। প্রাকৃতিকভাবে পাকা আমকে নাকের কাছে নিয়ে গেলে বোটার কাছ থেকে সুমিষ্ট একটা গন্ধ বেরোয়। কৃত্রিমভাবে পাকা আম থেকে সুমিষ্ট গন্ধ বের হয় না। 2 নম্বর, স্বাদ। প্রাকৃতিকভাবে পাকা আম রসালো ও মিষ্টি হয়। এই মিষ্টিটা বীজের কাছ থেকে ত্বক পর্যন্ত গোটা পাল্পের একই থাকে। কিন্তু কৃত্রিমভাবে পাকা আমের মিষ্টি কম হয়। যেহেতু বাইরে থেকে পাকানো হয়, তাই ত্বকের কাছ থেকে বীজের দিকের মিষ্টি আরও কম হয়। 3 নম্বর, নরমত্ব। গাছ পাকা আমের ক্ষেত্রে আমের সব জায়গার নরমত্ব একই থাকে, কিন্তু কৃত্রিমভাবে পাকানো আমের ক্ষেত্রে সব জায়গার একই রকম নরমত্ব লাগে না, কোথাও কোথাও শক্ত থাকে। 4 নম্বর, বর্ণ। গাছ পাকা আমের ত্বকে হলুদ, লাল এবং সবুজ রঙের মিশ্রণ দেখা যায়, যেগুলোকে আলাদা করা যায় না। কিন্তু কৃত্রিমভাবে পাকানো আমের উপর একই রকম বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। হলুদ ছোপ থেকে সবুজকে এবং সবুজ ছোপ থেকে হলুদকে আলাদা করা যায়। 5 নম্বর, ত্বক। কৃত্রিমভাবে পাকানো আমের ত্বক কিছুটা চকচকে ও মসৃণ হতে পারে রাসায়নিক দেওয়ার কারণে, কিন্তু প্রাকৃতিকভাবে পাকা আমের ক্ষেত্রে অতিরিক্ত চকচকে বা অতিরিক্ত মসৃণতা লক্ষ্য করা যায় না। 6 নম্বর, পাল্পের রং। প্রাকৃতিকভাবে পাকা আমের ক্ষেত্রে পাল্পের রং উজ্জ্বল লাল হলুদ হয়। অন্যদিকে কৃত্রিমভাবে পাকা আমের ক্ষেত্রে পাল্পের রং হালকা হলুদ বা গাঢ় হলুদ হয়। মাঝে মাঝে সাদা ছোপও দেখা যায়।